খন্দকার ভাই ভালো আছেন? হাসান ভাই কেমন আছেন? কেমন বোধ করতেছেন 2 ঘন্টা মাইনাস হতে এবং সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে? আর কিছু বলেন নাকি? যখন থেকে ভাই বুঝি নেই। ও আচ্ছা, গরম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আজকে অনেক গরম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখানে অনেক গরম, ঢাকায় তো আরো অনেক গরম, প্রচুর গরম। হ্যাঁ এই জন্য একটু দেরি করে কথা যাচ্ছে। হ্যাঁ লোডশেডিং খুব কম হয় আসলে। হুম। আপনাদের তো তাও আরেকদিকে আপনার সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে যে বৃ- আপনাদের তো ইয়ে আছে, বৃষ্টি হয়। আমাদের তো রেগুলার বৃষ্টি হয় না, আপনাদের তো একটু একটু বৃষ্টি হয়, আমাদের এখানে বৃষ্টি হইতে চায় না। ঢাকার কি বলবো, ঢাকার জীবন প্লাস প্রকৃতি দুইটাই এক, মানে দুইটাই কঠিন হয়ে গেছে আসলে। ঢাকার জন কিসে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আসলে ঢাকা শহর থাকাটা খুবই কষ্টকর, কষ্টদায়ক আসলে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমি তো 6 তলার ছাদের নিচে থাকি, তো বুঝি কি পরিমাণ গরম। ফ্রিল্যান্সিং এর মানে মাথা ঠান্ডা রেখে কাজ করা আসলে খুব টাফ এই গরমের মধ্যে। আচ্ছা সবাই আসেন আস্তে আস্তে। আমাদের 4 জন হয়েছেন, 5 জন। জি স্যার। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা খুব ভালো। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, সমস্যা নাই। প্রেজেন্ট নাম আছে না, প্রেজেন্ট নাম? নিচের দিকে দেখবেন, ডান পাশে। এটা ক্লিক করেন। জি। উপরে লেখা দেখেন, ইয়োর এন্টায়ার স্ক্রিন। ইয়োর এন্টায়ার স্ক্রিনের পরে মাঝখানে একটা পেজ আসছে, তো ওই ছবির উপর ক্লিক করেন। শেয়ারের আগে আপনি যে ওই ইসের মধ্যে মনিটরের মানে মাঝখানের যে ছবিটা আসছে না, ওইটার মধ্যে ক্লিক করেন। আর শেয়ার লেখাটা, হ্যাঁ এখন শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। আর এখন কিন্তু 2 ঘন্টার সময় কমে গেছে, যদিও রেগুলার পাচ্ছেন, যদিও রেগুলার প্রতিদিন ক্লাস, হ্যাঁ। একদম। আচ্ছা এইখানে বাবা এত কিছু দিছে, ইউসি ব্রাউজার দিছে, ফটোশপ,
এতগুলো কেন? ফটোশপ সিসিও দিছে। আচ্ছা স্যার, আপনার আপনার কনফিগারেশনটা দেখান তো। পিসিতে পিসিতে গিয়ে রাইট বাটন ক্লিক করেন। জি, দিস পিসি ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, প্রপার্টিস ওপেন না, প্রপার্টিস। জি জি। ওরে বাবা, আগে হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। সিলিরন, সিলিরন আর ইন্টেল। ও বহুত আগের স্যার, অনেক পুরানো প্রসেসর। এই প্রসেসরের উপর আপনি 10 দিচ্ছেন, এটা তো সৌভাগ্য এই প্রসেসরে। আচ্ছা, আর দিছে। আচ্ছা। আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ এটা। হুম হুম। আর স্যার, এখন আপনি হচ্ছে যে এটা ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে আপনি সিসি যেটা রাখছেন ওটা ওটা লাগবে না, বুঝছেন? ওইটা না চালালে হবে না। ওইটা আনস্টল করে দেন, নাহলে আপনার পিসি হ্যাং করবে, বুঝছেন? কারণ অনেক পিসি দেওয়া তো, আর অনেক পুরনো তো। হ্যাঁ, ওটা তো ওই সিসি রেখে লাভ নেই। আপনি ইউসি ব্রাউজার যেটা চালান, ওটা ইউসি ব্রাউজার কি লাগে আপনার? তো মজিলা ইউজ করতে পারেন, মজিলা ইউজ করতে পারবেন। আর অনেক সফটওয়্যার দেখতে পাচ্ছি আপনার এসে আসলে মজিলা ফায়ারফক্স আসলে ওইটা ইউসি থেকে ভালো, যতটুকু জানি। হিন্দি কম ইউজ থেকে বলতে পারতেছি না সঠিক, তবে কি ভালো মানে কি বলবো। ক্রোম আর ওই একটা ওই মজিলা ফায়ারফক্স, এই দুইটা রাখেন তাহলেই হবে। হ্যাঁ, না ওপেরা আমি লাগবে না, এগুলো অযথা নিয়ে আসলে। আমি নিজেই দুইটা ইউজ করি, আপনাকে যে দুইটা বললাম আমি নিজেই এই দুটো ইউজ করি, এই মজিলা আর হচ্ছে এগুলো মজিলা ফায়ারফক্স। জি জি। আর হচ্ছে সিসিটা ফালা দিন, সিসিটা আপাতত দরকার নেই। এইখানে ডিলিট করলে হবে না স্যার, এটা ভিতর থেকে ডিলিট করা লাগবে। এই কন্ট্রোল প্যানেলে যান। হ্যাঁ, নিচে 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 টাইপ করেন দরকার হলে, পাশে থাকার কথা। এই যে হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে, রাইট। অপরের উপরে, অপরের উপরে। এই যে ভিউ, এই পেজের উপরে দেখেন ডান পাশে লার্জ আইকন লেখা আছে। হ্যাঁ এটা, হ্যাঁ এটা ক্লিক করেন। ক্লিক করে এটা স্মল অথবা ক্যাটাগরি দেন। হ্যাঁ, এই যে দেখেন নিচে, একদম নিচে আনইনস্টলে প্রোগ্রাম। না না না, এটা না, এটা না, এটা না।
এটা নিচেরটা, নিচেরটা, এই নিচের অপশনটা, এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে দেখেন লেখা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, প্রোগ্রামস উপরটা, উপরটা উপরটা উপরটা, ডান পাশে উপরটা দেখেন। না 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 না, ডান পাশে উপরটা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স লেখা। হ্যাঁ, এইটার নিচে যে লেখাটা, হ্যাঁ এই দুটো, হ্যাঁ, ইয়েস ইয়েস এটাই। আচ্ছা, এখানে দেখি আপনার কী কী আছে, দাঁড়ান দেখে নিই আগে কী কী আছে, কারণ আপনাদেরকে এই হেল্পগুলো না করলে আপনাদের কম্পিউটার হ্যাং করবে, পরে কাজ করতে পারবেন না। বাকিরা কাইন্ডলি ডিস্টার্ব ফিল করবেন না, আসলে এই হেল্প সবারই কম বেশি দরকার আছে। যারা এই ধরনের অপারেটিংগুলো পারেন না তাদেরকে আসলে আমরা কীভাবে হেল্প করব। স্যার আপনি একটু পেজটা বড় করেন, মানে ম্যাক্সিমাইজ করেন। হ্যাঁ, না অত কিছু তো দেখতেছি না। আপনার ইলাস্ট্রেটর CS6, অ্যাডোব ফটোশপ CS6 ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সিসি তো নাই, আপনি বললেন সিসি, সিসি তো ইনস্টল করা নাই। এখানে সব আছে, হ্যাঁ। আর হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপের সফটওয়্যার ইউজ করতে দরকার নেই। কেন? জি, জি, ও আচ্ছা। ও, তাহলে ঘটনা আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আপ- আচ্ছা, ওকে, সমস্যা নাই। থাক, সমস্যা নেই। ইউসি ব্রাউজারটা শুধু ফালাই দেন, ইউসি ব্রাউজার। আর ইউসি ব্রাউজারটা রাইট বাটন ক্লিক করেন, আনস্টল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আপনার এখানে সব ওকে। আমরা স্যার, যাবে, এটা যাবে। আপনি ক্লোজ করে আবার ওপেন করলে এটা চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, একটু সময় লাগবে, ক্লোজ করে দেন আপাতত। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি এবার এটা বন্ধ করতে পারেন, বুঝলেন স্যার? আর ফটোশপটা অন রাখেন। মাত্র 5 জন? বাকিরা কোথায়? আচ্ছা, কারেন্টের জন্য, নেটওয়ার্কের জন্য অনেকে আসতে পারতেছে না, ঝামেলা হচ্ছে। সমস্যা নেই। ঋতু কি অবস্থা? আপনার কম্পিউটার ঠিক করতে পারছেন? আর বড়, ওয়ালাইকুম আসসালাম। আপনি আর ডিভিডি কিনে ই করেন না, ইউজ করেন না? আচ্ছা, সমস্যা নাই। আর হচ্ছে গৌরঙ্গ সূত্রধার স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা,
এইভাবে তো বোঝা যাবে না স্যার। আ- আচ্ছা, এখান থেকে বুঝতে পারতেছি না এখান থেকে কেউ কে দেখতে। ও আচ্ছা আচ্ছা, ও ওই নেটের ইটা, নেটের বারটা বুঝছি। না না, এর কারণে তো এটা হওয়ার কথা না। আপনার আপনি কি ব্রডব্যান্ড ইউজ করেন, ব্রডব্যান্ড? ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই বিশ্বাসসূচক চিহ্ন যেটা আছে ওইটা আছে। জি। ও, তো ঝামেলা একটা। আপনার আশেপাশে কোনো মেকানিক টেকানিক নাই? আমরা আসলে এটা। ও, হ্যাঁ ওয়াইফাই আছে না আপনার ল্যাপটপে? তো ওয়াইফাই ই থাকার কথা, খুব ভালো কথা বলছেন। বরং স্যার আপনি ওয়াইফাই নাই আপনার, মানে ব্রডব্যান্ডের তার ছাড়া আপনি ওয়াইফাই কানেক্ট হন পাসওয়ার্ড দিয়ে। ওয়াইফাই অপশনে কি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দেন তাহলেই তো হবে। ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দিলেই হবে। আপনার আমি, জি জি করবেন, জি করবেন, জি জি। হ্যাঁ জি স্যার, বুঝি না এতক্ষণ আপনি কি বললেন, এখন বলেন। ওয়াইফাই অপশন নাই, ওয়াইফাই অথবা কানেক্ট টু এ নেটওয়ার্ক এই টাইপের কোনো অপশন আছে না? ও আচ্ছা, ছোটোখাটো প্রবলেম আসলে। আচ্ছা, আ- 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 ও আচ্ছা, হাসান ভাই কি করতে পারবেন একটু বলেন তো? মোবাইল দিয়ে ক্লাস করতেছেন এটা বলতেছে আর কি হাসান ভাই। আচ্ছা, আপনাদের নেটওয়ার্কের অবস্থা খুবই করুণ, বোঝাই যাচ্ছে। গুড গুড, ভেরি গুড। হ্যাঁ বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি ভাই আপনাদের। হ্যাঁ আচ্ছা সিফাত ভাই দেখেন, শুরু করেন তাহলে। আচ্ছা আমরা ক্লাসে ফিরে যাই, হ্যাঁ আমরা এখন অনেকের প্রবলেম থাকবে, এখন দেখেন একটু একটু দেখি আমরা নিজেরা কোনোভাবে সলভ করতে পারি কিনা। হ্যাঁ হাসান ভাই বলেন। হ্যাঁ দেন। আচ্ছা কি বলেন, দেন। স্ক্রিনশট দিতে চান দেন, সমস্যা নেই। কি হলো, বুঝলাম
আমি কেন কিভাবে জানি বের হয়ে গেলাম। আচ্ছা এখন দেখান। হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা আপনাদের ক্লাস নাম্বার কত আজকে? আজকে কত নাম্বার ক্লাস আপনাদের মনে আছে? কারোর খেয়াল আছে? 4 5 নাম্বার। মানে আমার নেওয়া 4 নাম্বার ক্লাস তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিফাত ভাই একটু ওয়েট করেন, আমি আপনাদের দেখতেছি, আমি একটা কাজ করতেছি তো সেজন্য আপনাদেরকে দেখতে পাইনি। না না স্ক্রিন রাখেন, আমি এখনই জাস্ট একটা জিনিস রিনেম করবো, একটা ফোল্ডার করবো করতেছি তো। আজকের জন্য ঝামেলা হয়ে গেছে আসলে। আচ্ছা ওকে হ্যাঁ এখন দেখান। জি জি এখন দেখান। আচ্ছা এটাকে, আচ্ছা এটাকে কী করছেন এড করে? ওয়াও। আচ্ছা ওয়াও সুন্দর হয়েছে। এটা আপনি আকাশটা ই করেন তো, নাম করেন তো। কার? হ্যাঁ সুন্দর হয়েছে ভাই। তারপরে সমস্যা নেই, এটা দেখাচ্ছেন ভালো। আচ্ছা একটু লাইনে থাকবেন আপনারা, আমার একটা ফোন আসছে তো একটু। আচ্ছা সিফাত আপনি আবার বের করেন, আবার বের করেন এটা। সরি। আচ্ছা আকাশ সহ এটা দেখেন, দেখছেন পার্থক্যটা বুঝতে পারছেন সবাই? আশিক, তারপরে ঋতু, মিতা, সবাই বুঝতে পারছেন? জয় কাজটা কীভাবে করছে বুঝতে পারছেন? হ্যালো। আচ্ছা আচ্ছা ওকে। ঠিক আছে এরপরে কি করছেন? আরেকটা হচ্ছে পিএইচডি তো একটা আছে, আর একটা পিএনজি। পিএনজি হ্যাঁ।
ব্যাকগ্রাউন্ড ছাড়া ওইটা থাক, ওইটা দেখা লাগবে না, ওটা আপনি পারবেন, সমস্যা নেই, তারপর আপনাকে দেখাবেন আবার। একটাই করছেন আর করেন নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ করছেন? সেটা শেয়ার অফ করতে পারেন। আর কেউ? এনিবডি? আর জি, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই অবশ্যই। জি স্যার, দেখান। জি দেখান, দেখান স্যার। এজেন্ট নামে কি হইবে? আপনি স্ক্রিন শেয়ার দিয়ে নেন স্যার। হ্যাঁ, প্রেজেন্ট করেন, প্রেজেন্ট করেন, জি। যারা এখন ইনস্টল করতে পারেন নাই তাদেরকে বারবার বলতেছি, তারা প্লিজ হয় কম্পিউটারের দোকানে করেন, নিয়ে যান ল্যাপটপ বা পিসি, অথবা পরিচিত কেউ যদি থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা পরিচিত যদি কেউ থাকে, তাহলে তাদের দ্বারা ইনস্টল করে নেন বা কম্পিউটারের সমস্যাগুলো সলভ করে নেন। কারণ এগুলো তো আর আমি আপনাদেরকে মুখে বললে তো আপনারা এভাবে পারবেন না। আপনাদেরকে এগুলো নিজে একটা ব্যবস্থা নিতে হবে। আপনার ব্যবস্থা নিয়ে তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ করেন, নাহলে কিন্তু ক্লাস, কিন্তু এখন আজকে 4 নাম্বার ক্লাস, নেক্সট ক্লাস 5 নাম্বার কালকে, এমনিতে রেগুলার ক্লাস হবে, আপনার কিন্তু আর সেই সময়টা পাচ্ছেন না, গ্যাপটা পাচ্ছেন না। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি দেখেন পিসিটা ঠিক করা যায় কিনা, বা পিসিতে কীভাবে ইনস্টল করা যায়, বা পিসি যাদের নেয় তারা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে দেবে। ওকে, ঠিক আছে স্যার, দেখান। হ্যাঁ, আপনি এটা ওপেন করেন। এই পেজটা ওপেন করেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিনিমাইজ করেন। স্যার এটা মিনিমাইজ করেন, দেখতে পাচ্ছি না এটা। শুনতে পাচ্ছি কিন্তু আপনার এই যে আপনি কি করছেন কাজ সেটা দেখতে পাচ্ছি না। এই মিনিমাইজ করেন, গুগল ক্রোমের যে মিটের ইটা পেজটা মিনিমাইজ করেন। হ্যাঁ স্যার, বড় করেন, এটা বড় করেন, ম্যাক্সিমাইজ করেন, ফটোশপটা ম্যাক্সিমাইজ করেন। জি জি। আচ্ছা, এটা কি করলেন? জি জি, এটা কি করলেন এটা বুঝান। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাতে সিলেক্ট করে তার বাকিটুকু ফালাই দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, রেজুলেশনটা একটু কম। হ্যাঁ হ্যাঁ, রেজুলেশনটা একটু সমস্যা আছে। আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা কী করছেন। হ্যাঁ, ওপেন করেন।
না এটা কোনটা 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 ওপেন করবেন? হ্যাঁ, আচ্ছা, জি জি। এই এটা এটা এটাই করেন না। আহ, তো পুরো ফটোশপ ক্রস করে দিলেন। এইভাবে এইভাবে ই করেন না, মানে বারবার এইভাবে ই করেন না, তাহলে পিসির উপর প্রেশার পড়বে। আপনি ফটোশপ বারবার ওপেন করবেন তাহলে। হ্যাঁ, এই বিষয়টা বুঝা দিচ্ছি। হ্যাঁ, এটাই বলতেছি। এই ক্রস দিন না, এইখান থেকে ক্রস দেন না, এখান থেকে ক্লোজ দেন না স্যার, এখান থেকে ক্লোজ দিন না, এখান থেকে দেন না। আপনি এই যে মুখ মুখ টুল ধরেন, মুখ টুল। আচ্ছা আমি বলতেছি, আমি আমি অনেক হেল্প করতেছি হাসান, আপনি একটু জুম করেন, কন্ট্রোল প্লাস দেন স্যার, কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল প্লাস। আচ্ছা হাসান, আপনি আপনি মিউট করেন, আমি ওনাকে হেল্প করতেছি। হাসান আপনি মিউট রাখেন। আর আপনি কন্ট্রোল প্লাস, হ্যাঁ এই জি জি ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। মানে আমরা দেখতে পাচ্ছিলাম না, আমাদের কাছে অনেক ছোট লাগতেছিল। আচ্ছা, জি। ফেসবুক থেকে, ফেসবুক থেকে নিয়েন না স্যার, ফেসবুক থেকে ছবি নিন না। হ্যাঁ হ্যাঁ স্যার, ফেসবুক থেকে ছবি নিয়েন না, ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব থেকে ছবি নিয়েন না। ছবি নিয়েন, ভালো ভালো কোয়ালিটির ছবি আছে ইন্টারনেটে, ভালো কোয়ালিটির ছবি আছে, অনেক ওয়েবসাইট আছে ভালো ভালো, সেই সব সাইট থেকে ছবি নামাবেন। কারণ আপনি কি কাজে ছবি নামাইছেন সেটা আমি বুঝতেছি না। হ্যাঁ, হাসান ভাই আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে, আপনি আস্তে আস্তে কথা বলেন, মানে স্লো কথা বলেন, স্লো হাসান, স্লো কথা বলেন, মানে ফাস্ট কথা বলেন না, আপনার কথা বারবার আপ ডাউন করতেছে, বোঝা যাচ্ছে না, আপনি স্লো কথা বলেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে নেন, কারণ
কারণ স্যার আমি একটু বলি, এটা হচ্ছে যে আপনি যদি ফেসবুক থেকে ছবি নেন, ফেসবুক থেকে ছবি নিলে কিন্তু ছবি ফাটবে, ছবি ফাইটা যাবে, ছবি কোয়ালিটি থাকবে না। আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে ফাটা ফাটা আসতেছে, সুন্দর হবে না কাজটা, ঠিক আছে? তো তখন কিন্তু আর এইসব বিধ্বস্ত ছবি নিয়ে কাজ করেন না স্যার। মানে এগুলো নিয়ে আপনি হয়তো বাস্তব জীবনে হয়তো কাজে লাগতে পারে, কিন্তু মানে আপনার দেখতে হবে ফ্রেশ ছবি। এই যে দেখেন সিফাত একটু আগে, সিফাত কই, সে এখন নাই, তার হয়তো এই ইলেকট্রিসিটি চলে গেছে, সে কিন্তু দেখাইছে। তো সেখানে সে দেখাইলো যে খুব সুন্দর সুন্দর কাজ দেখাচ্ছে। আমি আপনাকে দেখাই, আমার স্ক্রিন শেয়ার করে দেখেন। আপনার স্ক্রিনটা অফ করে ফেলেন স্যার, আপনার স্ক্রিনটা অফ করে ফেলেন। দেখতে পাচ্ছেন সবাই? স্যার আপনার স্ক্রিনটা অফ করেন, আমি দেখাচ্ছি আমারটা। আপনারটা করছেন, সরি সরি, আপনারটা করে ফেলছেন। ওকে, হ্যাঁ চলে গেছে। আমারটা কেন জানি কাজ করতেছিল না, হাইটে গেছিল। আচ্ছা, আমি জানি কি দেখানোর কথা বলছিলাম, আমি না ভুলে গেছি। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা কি ধরনের ছবি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আজকে এক ব্যাচকে কিন্তু এই টাইপের কাজ দেখাইছি, এগুলো আপনাদের সামনে আসতেছে। আপনাদের তো 4 নাম্বার ক্লাস, তাদের 5 নাম্বার ক্লাস হয়ে গেছে। আপনাদের 4 নাম্বার শেষ হবে, তারপর 5 নাম্বার হবে। এইটা ওর ফলত হয়েছে যে শিডিউলের কারণে, নাহলে আপনারা সেম লেভেলে থাকবেন, সমস্যা নেই। তো যেটা আমি বলতেছিলাম, এই যে দেখেন, এই টাইপের ফ্রেশ দেখছেন, এই ছবি কিন্তু ফাটবে না, জুম করলে কিন্তু অতটা ফাটবে না, ঠিক আছে? এইটাই ভালো কোয়ালিটির ছবি নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? কারণ আপনি যখন ওই যে ফেসবুক থেকে নামাবেন তখন কিন্তু একটা জিনিসটা ফেটে যাবে, ঠিক আছে? তখন রেজুলেশন থাকবে না ভালো, কারণ ছবিতে কাজ করে মজা পাবেন না, বলবেন যে স্যার যা নেই তা তো ফেটে যাচ্ছে, যা করি তা তো ফাটে, মানে জিনিসটা তো সুন্দর লাগে না। একটা সৌন্দর্য আছে না, ব্যাপার স্যাপার আছে না, দেখেন এগুলো কিন্তু কত ফ্রেশ লাগতেছে। এসব ফ্রেশ ছবি নিয়ে, ইজি ছবি নিয়ে কাজ করবেন, তাহলে মানে আপাতত প্রাইমারি লেভেল, তো আপনারা যদি প্রাইমারি লেভেলে ওই হিজিবিজি জিনিস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু মাথা ঘুরাবে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন টুল আছে, তো কোন টুলে কি কাজ করতেছে না করতেছে সেটা বোঝা যাবে না ভালোভাবে। তো সেইটা বোঝার জন্য আর হচ্ছে যে টুলের কাজটা ভালো মতো আয়ত্ত করার জন্য আর কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের একটা ছবি নামাতে হবে ইন্টারনেট থেকে। ইন্টারনেটের ওই অ্যাড্রেসও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আছে আপনার কাছে? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা ই করে দিন। তো ঠিক আছে, আমরা তাহলে মেন ক্লাসে যাই নাকি, শুরু করবো? আপনাদেরকে কোন পর্যন্ত দেখাচ্ছিলাম? আচ্ছা, কে বলতে পারবেন এখানে কি আছে, কে বলতে পারবেন কোন পর্যন্ত দেখাচ্ছিলাম? আচ্ছা, আপনি হোমওয়ার্ক করছিলেন আশিক? দেখান দেখান, হোমওয়ার্ক দেখার জন্য তো বসে আছি।
ফটোশপে এডিট, হ্যাঁ ফটোশপে ওপেন করেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান। এইটা করছেন না, একটু বড় করেন, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করেন। বড় করেন, শিফট অল্টার ধরে, হ্যাঁ এত বড় না, একটু ছোট করেন, অনেক বড় করেন। হ্যাঁ বেশ, বেশ। মাঝখানে নেন, আর কন্ট্রোল টি ধরেন আবার, বেশ ধরে রাখে কন্ট্রোল টি। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো বুঝতে পারছেন সবাই ক্লাসের এটা বুঝতে পারছেন না? আপনাদেরকে কিভাবে কালার নিতে হয় বা এই করতে হয় এটা দেখাইছি। একটা ছবিতে কি কি কালার আসে, ওই যে একটা ছবিতে কি কি কালার ই করতে হয় এটা দেখাইছিলাম। আচ্ছা 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 আমি আজকে একটু লেয়ার সম্পর্কে বলতে চাচ্ছি। লেয়ার, লেয়ার সম্পর্কে ই করি। আচ্ছা আপনারা সবাই মিউট করে ফেলেন, সবাই মিউট করে ফেলেন। ওকে, তো আপনাদেরকে, আচ্ছা এখানে আমাদের আশিক, আপনাকে বললে আপনি শুধু মিউট আনমিউট করবেন, ঠিক আছে আশিক? আচ্ছা আশিক, আপনাকে কি ওই যে আপনাদেরকে এই ট্যুরের মধ্যে কী কী কাজ দেখানো হয়েছিল, মানে কী কী দেখাইছিল, মানে আইড্রপার পর্যন্ত দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো দেখাইছিলাম, কুইক সিলেকশন ম্যাজিক এগুলো দেখায় নাই? হ্যালো, হ্যাঁ আচ্ছা, পেন টুল না, আপনারা হচ্ছে যে এইগুলো এগুলো এই পর্যন্ত হয়েছে, ম্যাগনেটিক পর্যন্ত দেখাচ্ছি আমি। আচ্ছা ওকে, ঠিক আছে বুঝতে পারছি। প্লাস 5, ওকে ঠিক আছে। আচ্ছা তেমন কিছু না, আজকে আমরা দেখবো যে এরপরের যে টুল আমরা মূলত ম্যাগনেটিক পর্যন্ত দেখছিলাম, ম্যাগনেটিক ক্লাসে টুল। এরপরের টুলের কাজ হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল বলতে কি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যে কুইক সিলেকশন বলতে হচ্ছে খুব দ্রুত কোনো কিছু সিলেক্ট করা। হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছি এই পাখির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্লার হয়ে আছে, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে এই টুলটা এই ধরনের কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। অর্থাৎ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে কুইক সিলেকশন টুল। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে সিলেক্ট করা যায়। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, তো দেখেন এই দেখেন এখানে কিন্তু উপরে দুইটা অপশন আছে, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস। এখন আপনি চাইলে প্লাস দিয়ে করতে পারেন, আপনি চাইলে মাইনাস দিয়ে করতে পারেন। প্লাস কখন ইউজ করবেন, মাইনাস কখন ইউজ করবেন, মানে প্লাস যেটা এটা আর মাইনাস এটা। তো আপনাদের সবাইকে একটা জিনিস বলে রাখি, সবসময় সবাই সবাই নোট করে রাখেন যে ফটোশপে যেই টুল, যে কোনো টুলই হোক না কেন, যে ব্রাশ টাইপের টুল যেগুলো আছে বা যত ধরনের ব্রাশ আছে, হ্যাঁ সেগুলো হচ্ছে বড় করতে হয় রাইট থার্ড ব্র্যাকেট, আর ছোটো করতে হয় লেফট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে?
থেকে বড় করতে হয় রাইট থার্ড থার্ড ব্র্যাকেট দিয়ে, আর ছোটো করতে হয় লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা বুঝলাম না মনিটরে। আচ্ছা আমার মনিটর কি দেখা যাচ্ছে তো না? আমার মনিটর একটু পর পর মানে বন্ধ হয়ে যাচ্ছে, সমস্যা করছে। ওকে, তো কে বললেন, কি বললেন একটু আবার বলেন, আমি এটা খেয়াল করিনি। শুধু ব্র্যাকেট, থার্ড থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আচ্ছা আপনি কি, না না না, শুধু শুধু থার্ড ব্র্যাকেট, অথবা এই যে এখান থেকে ছোট বড় করতে পারবেন, এই যে এখান থেকে ধরেন 150 ছোট গেছে, আপনি যদি এখানে 300 দেন, বড় গেছে, ডবল হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনি চাইলে এখান থেকে সাইজ ছোট বড় করে নিতে পারবেন ম্যানুয়ালি। আর এখান থেকে হার্ডনেসটা একটু চাইলে বাড়াতে কমাতে পারবেন, এখানে বাড়ায় নেবেন। হার্ডনেস 100 থাকবে। আপনারা এগুলো নিজেরাই দেখবেন, হার্ডনেস বাড়ালে বা কমালে, আপনি জিজ্ঞেস করতে পারেন হার্ডনেস বাড়ালে কী হয় বা কমালে কী হয়, এগুলো নিজে পার্থক্যগুলো নিজেই খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে হার্ডনেস বাড়ালে কী হয়, কমালে কী হয়। ঠিক আছে, এই যে মাইনাসটা ধরে আমি এখন ভিতরের গুলো যেগুলো আছে, আবার ধরুন, ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু আমার সিলেক্ট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, কারণ আমি চাচ্ছি যে এটা আমি ফেলে দেবো বা এটা আমি মাইনাস করে দেবো। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে অল্টার দিতে হবে, অল্টার ধরে মাইনাস, অল্টার বা এই যে এখান থেকে আপনার কিবোর্ড শর্টকাট দরকার নেই, আমি এটা বলবো না, আপনি এই যে এখানে মাইনাস আছে প্লাস, মাইনাসটা দিয়ে নেবেন, তাহলে মাইনাস করতে পারবেন। আপনার এখানে বেশি সিলেকশন হয়ে গেছে, আপনি এখান থেকে বেশিটা সরাবেন। আর আপনি যদি চান যে এটা না, আপনি এটা বেশি দিবেন, বেশি সিলেক্ট করবেন, তো আপনি যেখান থেকে প্লাস যেটা আছে, তারপরে এখানে যে এটা আছে এটা মাইনাস দিয়ে নিতে পারেন, এই যে এখান থেকে মাইনাস করে নিয়ে দেখবেন যে যেটা আপনি সিলেক্ট করবেন সেটার ভিতরের অংশটা ক্লিয়ার রাখার জন্য এটা মাইনাস, এটা ইউজ করবেন। তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট লেফট যেটা আছে, যেটা বেশি সিলেক্ট হয়ে যাবে সেটা এই যে মাইনাস ধরে এটা এইভাবে, তারপরে যেটা প্লাস, বুঝছেন? বুঝা গেল ব্যাপারটা? তারপরে ওই যে বললাম থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করবেন, বা এইখানে এইখানে এই যে সাইজ নিয়ে বড় ছোট করবেন, সি কন্ট্রোল ভি, দেখেন বুঝা গেল? খুব ইজি একটা জিনিস। আচ্ছা তারপরে যেটা আসে, তারপরে মূলত আসতেছে, তারপরে আসতেছে আপনার ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার ম্যাজিক ওয়ান টুলের কাজ এটা দেখতে অনেকে কাজ করে দিয়েছে। হ্যাঁ ধরেন আমি পেজটা একটু বড় করলাম, ব্যাকগ্রাউন্ড ধরলাম, আমার এই ছবির চারপাশে একটা হলুদ দাগ আছে, দেখতে পাচ্ছেন সবাই হলুদ বর্ডারটা? হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে ওই হলুদ বর্ডারটা কিন্তু এক কালারের, হলুদ বর্ডারটা
ফেলে দিব। তো হলুদ বর্ডারটা আমি সিলেক্ট করতে যাচ্ছি। তো হলুদ বর্ডারটা আমি যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এই হলুদ বর্ডার টাইপের বা এই এক কালার টাইপের এইসব জিনিস ধরার জন্য আপনি এই ম্যাজিক ওয়ান টুলটা ধরতে পারেন। এটা ধরলে হবে কি, একবারে জিনিসটা সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? একদম একবার ধরে দিচ্ছি। এরপর যদি ডিলিট করেন, ডিলিট, ঠিক আছে? না কি দেওয়া হচ্ছে আরো, এটা আবার অন্য কালারও দিতে পারেন। যে কালারই হোক না কেন সেই কালারই কিন্তু নেবে। দেখেন যদি এখন যদি আমি চাই যে আমার এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দেব, এই রেড কালারটা ধরবেন, ডিলিট, ব্যাস। বোঝা গেল ব্যাপারটা, পার্থক্যটা? হ্যাঁ, সেম কালার বা এক কালার টাইপের জায়গা ক্লিয়ার করার জন্য প্রযোজ্য। জি জি। ব্যাকগ্রাউন্ড কালার তো এখন তো এখানে কি দেখতে পাচ্ছেন, একটা লেয়ার, একটা লেয়ার মানে তো শুধু একটা ছবি, ঠিক আছে? আমি তো আর লেয়ার নিই না, লেয়ার নিয়েছিলাম এটা ফেলে দিছি। এখন তো হ্যাঁ, তখন আপনি কালার করতে পারবেন এবং সাদা বা কালো দিতে পারবেন বা যা ইচ্ছা সেটা দিতে পারবেন, ঠিক আছে? তো ম্যাজিক ওয়ান টুলের পরে যে ক্রপ টুল দিয়ে দেখালাম, এটা তো বুঝতে পারছেন সবাই নাকি? একসাথে কিন্তু দুইটা জিনিস দেখা দিচ্ছি। এই দেখেন আপনি ধরেন এই টুলের কাজটা আমরা বুঝতে পারছি না, ম্যাজিক ওয়ান টুল মোটামুটি সবাই বুঝতে পারছেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল তো সবাই পারি না এমন কেউ নাই, আমার আমার যতটুকু ধারণা, কারণ এখানে হচ্ছে মোটামুটি সবাই জানি যে ক্রপ কীভাবে কাটে। মোবাইলে যারা কাটতে পারি, আমরা অনেকেই মোবাইলে ছবি কাটি, অপ্রয়োজনীয় অংশ ফেলে দিই। তো এখানেও ঠিক একই, আপনি ধরে এইভাবে যতটুকু অংশ ইচ্ছা আপনি কেটে দিতে পারেন। বাকি যতটুকু অংশ আমি রাখবো না বা মিডিল ব্যবহার করতে পারছি, সেই মিডিল ব্যবহার করার পরে কেটে দিলাম, ঠিক আছে? এই জিনিসটা একদম ইজি, ক্রপ। জি 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 স্যার, এইগুলো মাপগুলো হচ্ছে যখন আপনাকে প্র্যাকটিক্যাল কাজ দেখাবো না, মানে যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব, আমরা তো এখন টুল শিখতেছি, তো আমরা এখন জাস্ট কোন টুল দিয়ে কী কাজ করে সেটা দেখতেছি। আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করব, যে একদিন কাজ করবো একটা ব্যানার ডিজাইন, একদিন করবো একটা লোগো ডিজাইন, একদিন একটা বিজনেস কার্ড ডিজাইন করব, হ্যাঁ, একদিন ছবি থেকে ছবি কেমনে করে সেটা দেখাবো। ওই যে আপনি যে কাজগুলো বলেন এগুলো কিন্তু আমাদের কাজের সামনে আসতেছে। কারণ আজকে যদি আমি আপনাকে সব বলি তাহলে আপনি কিন্তু এইভাবে বুঝতে পারবেন না, কারণ সবগুলো টুলের সাথে পরিচিত আপনাকে করার পরে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন টুল দিয়ে আসলে আমাকে কী কাজ করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন। এখন যদি আপনাকে বলি এখন আপনার কাছে কঠিন লাগবে, ঠিক আছে? না, ওটার মাধ্যমে আরো অনেক কোশ্চেন আসবে আর অনেক কিছু আসবে, তো আপনি বুঝতে পারবেন না বা একদিনে একটু মানে কঠিন লাগবে। তো আস্তে আস্তে আমরা এই যে এই টুলসগুলো সব পরিচিত হব, তারপরে ওই এক একদিন এক একটা প্রজেক্ট করবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ক্রপ করলাম। এই যে স্যার যেটা বললেন যে সাইজ, হ্যাঁ, এখানে আপনি নির্দিষ্ট সাইজ দিতে পারবেন, সেই সাইজ অনুযায়ী কিন্তু এই ছবিটা নিবে। সেই সাইজটা আমি আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে দেখানো হবে যে আপনাকে কী সাইজ নিয়ে কোন পেজে কোন পিসে কী সাইজ নিতে হবে। হ্যাঁ, সেটা সামনে ক্লাসে আমাদের আসতেছে, কোনো সমস্যা নেই। ওকে,
এরপর যেটা আসে সেটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ কি? আই ড্রপার টুলের কাজ কি কেউ বুঝি আছেন? কেউ বুঝতে পারেন? এমন আই ড্রপার টুলের কাজ হচ্ছে যে কালার সিলেক্ট করা। ইয়েস, এটা করে যে কোনো কালার সিলেক্ট করা যায়। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটা এই টুলটা ধরে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। তো ধরেন আমি এখানে কী কী কালার দেখতে পাচ্ছি? আমি এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। কী কী কালার আছে এখানে? হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছি, লাইট গ্রিন, লাইট গ্রিন কালার দেখতে পাচ্ছি আমরা। তো আমি এই লেয়ারের নাম দিলাম। কেউ যদি লেয়ারের, আচ্ছা সবাই মিউট করেন, মানে সমস্যা হচ্ছে না, সবাই মিউট করেন। এই লেয়ারের, কেউ যদি লেয়ারকে নামকরণ করতে চান তো লেয়ারের উপরে দেখবেন যে নাম লেখা আছে, তো সেটার উপর ডবল ক্লিক করবেন, তাহলে দেখবেন সেটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি নামটা চেঞ্জ করে দেবেন। এখন এই লেয়ারটা আমি রাখতে চাচ্ছি গ্রিন নামে অথবা লাইট গ্রিন। খুব ভালোভাবে খেয়াল করবেন আমি কী করতেছি। একটা রেক্টেঙ্গেল নিলাম, শিফট অল্টার ধরে সোজা সোজা সেটাকে এই যে আই ড্রপার টুল যেটা আছে এটা দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার থাকে তাহলে উঠায় দিবেন, উপরে দিবেন। আর যদি এটা উপরেই দেখেন যে এইটা চেঞ্জ করলে এই উপরেরটাই চেঞ্জ হচ্ছে, তাহলে আর চেঞ্জ করার মানে এইখান থেকে ঘোরানোর দরকার নেই। হ্যাঁ, যদি এরকম মনে করেন, যেমন আমি এই যে এই ডিপ কালারটা ধরছে, আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি এই উপরেরটা চেঞ্জ হয় তাহলে আর কিন্তু এখানে হাত দেওয়ার দরকার নেই, তাহলে ভাববেন ওকে ঠিক আছে। আর যদি দেখেন যে না আমার মতো এই যে আপনার পিছনের কালারটা চেঞ্জ হচ্ছে, তাহলে এরকম ঘুরে দিবেন, ঠিক আছে। তো আমি এটা দিলাম, দেখছেন আমার পিছনের এই পিছনের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি এই লাইট গ্রিন দিলাম, এটা দিয়ে তারপর ঘুরাই দিলাম। এরপরে আমার করণীয় হচ্ছে এখান থেকে পেইন্ট বাকেট টুল যেটা আছে, এই যে গ্রেডিয়েন্ট যাদের আছে তারা ভয় পাবেন না, তারা গ্রেডিয়েন্টের ওপর চেপে ধরে দেখবেন যে নিচে আপনার পেইন্ট বাকেট টুল আছে, সেটা সিলেক্ট করবেন, ধরে এইখানে ছাড়বেন এই সিলেকশনের মধ্যে ছেড়ে অবশ্যই কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দিলে কিন্তু সিলেকশনটা চলে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দেওয়ার পরে সিলেকশনটা চলে যাবে। তারপরে কী হবে দেখেন, তারপরে হচ্ছে অল্টার ধরে ফার্স্টে হচ্ছে লেয়ারটা সিলেক্ট রাখবেন। এই লেয়ারটাকে আমি কপি করবো, নিচে আরও কয়েকটা লেয়ার করবো এবং সেগুলোকে এই ছবিতে থাকা অন্যান্য কালারগুলো দিয়ে পূরণ করবো। সেই জন্য কী করতে হবে দেখেন, লেয়ারের উপর সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে অল্টার দেবেন, তাহলে দেখবেন লেয়ারটা কার্সার কিন্তু দুইটা হয়ে গেছে। তখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে নিচের দিকে টান দেবেন। এরপর যদি দেখেন যে লেয়ারের উপর সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে অল্টার চাপ দেবেন, চাপ দিয়ে ধরবেন, ধরে দেখবেন যে কার্সার দুটো হয়ে গেছে। তখন মাউসের লেফট বাটন যেটা সেটা আস্তে করে নিচে টান দেবেন। হ্যাঁ, টান দেবেন। যদি দেখেন এদিক সেদিক নাড়াচাড়া করতেছে তখন শিফট ধরবেন। আর যদি হ্যাঁ, যদি দেখেন এদিক সেদিক নাড়াচাড়া করে তখন শিফট ধরবেন, ঠিক আছে। ঠিক এরকমই এরপরেরটাও সেম, এর উপর অল্টার ধরবেন, মাউসের লেফট বাটন চেপে টান দেবেন, তারপর শিফট ধরবেন, তার মানে সবার শেষে শিফট, ঠিক আছে। তারপরে আমি আবার আরেকটা করছি, যাই তো, কিন্তু ঝামেলা, আপনি এইভাবে করেন এটাই ঠিক। এটা লক করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখেন এরপরে আর কী কী কালার আছে এই ছবিতে।
কিন্তু আর অনেক কালার আছে। তো ধরেন লাইট গ্রিনের পরে আছে অরেঞ্জ, তারপরে হচ্ছে অ্যাশ, তারপরে হচ্ছে ব্ল্যাক। প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি রিনেম করে নিলাম, এই নামের উপর ডাবল ক্লিক করে রিনেম হয়ে যাবে। এরপরে খুব সাবধানে লক্ষ্য রাখেন, খুব কেয়ারফুলি বা খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখেন যে কী করতেছে। সে ছবির উপর অথবা লেয়ার আগে সিলেক্ট করে নেবেন। লাইট গ্রিন তো আমার মিসিং না আছে। এরপর হচ্ছে অরেঞ্জ, কী করবো, অরেঞ্জের লেয়ারটা নেবেন বা যেই মানে যেই কালারের নামের লেয়ারটা দেবেন সেটা ধরবেন, ধরে এই বক্সের মধ্যে কার্সারটা রাখবেন। তারপরে কিবোর্ডের কন্ট্রোলে যাবেন, কন্ট্রোল প্রেস করলে হাতের নিচে একটা সিলেকশন অপশন আসবে, সেটা ক্লিক করবেন। দেখবেন সেই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন অরেঞ্জের, মানে হচ্ছে যে আপনার এই যে লেয়ার কালার করবেন বা সিলেকশন করবেন, সেই লেয়ারকে কন্ট্রোল সিলেক্ট করে অবশ্যই ওই যে হাতের নিচে সিলেকশন আসবে সেই লেয়ারের উপর ক্লিক করবেন, তাহলে সিলেকশন হবে। তারপরে আপনাকে কালার সিলেক্ট করতে হবে, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার করলাম, হচ্ছে অ্যাশ কালারটা আসছে। অ্যাশ কালারের মাঝখানে বক্সটা যদি আমি ধরি, কন্ট্রোলে কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে দেখেন হাতের নিচে একটা বক্স আসছে, সেটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু বক্সটা সিলেকশন হয়ে গেছে। সেই সিলেকশনে গিয়ে আমি দেখবো কি কী লেখা আছে আমার এটা অ্যাশ কালার নামে। এখানে অ্যাশ কালার কোনটা, দিলাম। তারপরে প্লেন ব্র্যাকেট তুলতে দেবো, ওকে। তারপরে লাস্ট আছে কি ব্ল্যাক। ঠিক সেম এই লেয়ারের এই বক্সের মধ্যে ক্লিক করে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কী করতে হবে, তারপরে হচ্ছে এই আই ড্রপার যেটা আছে, আই ড্রপার দিয়ে কালার করতে হবে। ব্ল্যাক চলে আসবে, আমি করে নিলাম। পেন ব্র্যাকেট টুল দিয়ে তারপর সেটা সিলেক্ট করতে হবে, ব্ল্যাক হয়ে গেছে। বুঝে গেল এটা? কে কে বুঝেন না বলেন তো? হয়েছে? যারা যারা কম্পিউটার নিয়ে বসছেন তারা বলেন তো একটু হয়েছে কিনা। এই লেয়ারগুলা নিতে হবে, কিন্তু অবশ্যই লেয়ার নিতে হবে। লেয়ার ছাড়া কেউ কাজ করবে না। লেয়ার ছাড়া এই যে লেয়ার ছাড়া অনেকে লেয়ার ছাড়া কাজ করে, মানে এই ইমেজের উপর অনেকে কাজ করে, এইটা কখনো করবে না ভুলেও। সবাই কিন্তু লেয়ার নিয়ে কাজ করবেন, খবরদার খবরদার, লেয়ার ছাড়া কোনো কেউ কাজ করবেন না। তাহলে কিন্তু ফটোশপ দিয়ে কাজ করার কোনো ভ্যালুই নেই। তাহলে কিন্তু আপনি এডিটার করতে পারবেন না বা আপনি ফটোশপ শিখতে পারবেন না। ঠিক আছে, খুব সাবধান। আপনি অবশ্যই এটা সিলেক্ট রাখবেন, সরি লেয়ারগুলো নিয়ে নেবেন। এখন দেখি তো, বলেন তো কেউ পারবেন কিনা বলতে যে আমি কি করলাম। সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা? এখানে কে কে আছে? হ্যাঁ, এটা রেক্টেঙ্গল টুল। আপনার হয়েছে? এভাবে করতে পারছেন সিফাত? আচ্ছা, আপনি আসেন তো, আপনি এসে আসেন, স্ক্রিন শেয়ারে আসেন, আমি অফ করে দিচ্ছি, আপনি আসেন, করে দেখেন, আমি হেল্প করতেছি দেখুন। আচ্ছা, এরপরে আশিকেরটা আসতেছি, আশিক দেখাবে। আর যারা এখনো দেখাতে পারতেছেন না তাদেরকে বলবো তাড়াতাড়ি ব্যবস্থা করেন। যেহেতু আপনি 2 দিন ধরে ডাউনলোড করতেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু খুব
দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এটা আপনার আরো আগে করা উচিত ছিল। আমি কিন্তু বলছিলাম বারবার, সে কারণ আমি জানি যে আপনারা পারবেন না, ডাউনলোড করে একটা ঝামেলা আছে, এটা এক্সটেনশন ফাইল দিতে হয়। হ্যাঁ আমি জানি, এটা ওই কম্পিউটারের অপারেটর ছাড়া হবে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে ওকে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা সিফাত, একটু দাঁড়ান, এইটা পজ করেন, দাঁড়ান, আমি একটু গৌরঙ্গ সূত্রধর দাদার কাছে যাই। দাদা কি যিনি বলতে চেয়েছিলেন? জি। আচ্ছা, দেখতে পাচ্ছি না মানে, ছোট আর হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এগুলো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি লেয়ার নিয়ে করছেন নাকি লেয়ার ছাড়া? আচ্ছা, চারটা নিয়েছেন তো, ছোটভাবে দেখতেছি তো বুঝতেছি না। আচ্ছা, আপনি অবশ্যই নাম দিয়ে নেবেন, নাম দিয়ে নিলে আপনারও সুবিধা হবে, মানে যারা দিবেন তারও সুবিধা হবে, বা কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? এটা কাজ করতেছি মানে কারণ আছে, এটা এই একটা কাজের মধ্যে অনেকগুলো টুল সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু এই কাজটা আমি আপনাদেরকে দেখাইতেছি বা শিখাইতেছি, ঠিক আছে? এগুলো আপনাদের পরবর্তীতে যখন আপনার প্রফেশনাল লেভেলে যাবেন তখন কিন্তু এগুলো লাগবে, এই জন্য দেখাচ্ছি। তো ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। আর ওকে সিফাত, আপনি দেখান। হ্যাঁ শিওর। আপনি নেন, আগে লেয়ার নেন, আগে একটা লেয়ার, নিচেরটা ডিলিট করে দেন, নিচেরটা ডিলিট দিতে পারছেন। হ্যাঁ, তবে ডিলিট দিলেও হয়, যে যেটা অভ্যস্ত। এই লেয়ারটা উপরে রাখুন, সবার উপরে রাখুন। হুম। আর এই লেয়ারের একটা নাম দেন, কি নাম দিতে চান? না রাইট বাটন না, ওই ওই লেখার উপরে ডবল ক্লিক করতে হবে। এইবার লেখেন, কি কালার দিতে চাচ্ছেন লেখেন সেটা। নেন। আচ্ছা আচ্ছা, ব্লু না, এটাকে হোয়াইট করেন, কারণ এটা অলরেডি ব্লুর মধ্যে আছে তো। হোয়াইট রাখুন। আচ্ছা, এখন কি করতে হবে বলেন তো, এখন বলেন তো দেখি, মনে আছে? হ্যাঁ, এইখানে হোয়াইট কালার কোনটা আছে, এই ছবির মধ্যে হোয়াইট কালার কোনটা? আপনার মানে ফোরগ্রাউন্ডে চলে আসছে না? না, এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে কি করবেন, করবেন না। এই আই ড্রপার দিলে কিন্তু আর এখান থেকে চেঞ্জ করবেন না, আপনি কিন্তু কালারটা আনছেন, কালার আনবেন না। আই ড্রপার দিয়ে যে কালারটা আসবে সেই কালারটাই দিবেন। হ্যাঁ, উপরটা আনছেন না? আচ্ছা, আপনি একটা ধরেন তো, ব্লু কালার দেন তো, ডার্ক ব্লু কালার দেন তো, এখান থেকে নিচের দিকে, নিচের দিকে। ও উপরেটাই তো ধরতেছি, তাহলে এই সাদা ধরেন। হ্যাঁ, সাদা কালার ধরেন। হ্যাঁ, হ্যাঁ, এটা ধরে এখন আপনি চেঞ্জ করেন। জি। ওই যে পেন্ট বাকেট তুলে যান, নিচে 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 নিচে, গ্রেডিয়েন্টের যান, গ্রেডিয়েন্ট।
এইটাতে, হ্যাঁ এই যে হ্যাঁ এটা চেপে, এই যে হ্যাঁ এটা চেপে ধরেন, হ্যাঁ এটা চেপে ধরেন, চেপে ধরে দেখেন এটা পেন ব্যাকে চলে আসে। আচ্ছা একটু সময় দেবেন, আমি একটা ফোন আসছে, একটু 2 মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাইয়া, বাসায়। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ আগে কিছু আওয়াজ ছিল ভাইয়া। হ্যাঁ ভাই, মার্চ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা জি ভাই, এই ইসে 3-6 লাস্টে। এটি আমার পার্সোনাল। জি ভাই বলেন। হ্যাঁ গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্স রিলেটেড। আচ্ছা ভাইয়া, আহ, আমি কি 6টার দিকে একটু কল দিতে পারি? মানে আমি একটু বিজি ছিলাম তো, আমি একটু ব্যস্ত ছিলাম তো ভাইয়া। 6টার দিকে কল দিতে পারি? 6টার দিকে কল দিলে হবে? আমি একটু ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিব না কিন্তু একটু 6টার পরে, মানে আমি তো এখন ওই ক্লাস করাই তো, ওই স্টুডেন্ট করাই। ওকে ঠিক আছে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ, ওকে আসসালাম। সরি, আসলে একটু বেশি গেছিলাম। আচ্ছা কোথায় জানি ছিলাম, আশিক, আশিক কই, সিফাত, সিফাত সরি। হ্যাঁ সিফাত দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখেন, এখন দেখেন ওই যে পর্যন্ত ছিলেন আর কি। হ্যাঁ 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 অল, হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ হোয়াইট সিলেক্ট রাখতে হবে অবশ্যই, যেই লেয়ারকে ধরবেন সেই লেয়ারকে সিলেক্ট রাখতে হবে। মানে অল্টার অল্টার চাপ দিয়ে ধরে রাখেন কিছুক্ষণ। অল্টার চাপ, ডবল ইটা আছে না, ডবল সাইনটা আছে না।
ওই ক্যাপস লক অন করা আছে কিনা দেখেন। না না, অল্টার ধরলে তো ডবল হওয়ার কথা, মানে দুইটা সিলেকশন। আপনি এই ফাইলের উপর ধরেন না, আপনি ফাইলের উপর, হ্যাঁ আপনি হোয়াইটের উপর ধরে রাখেন, হ্যাঁ এখন অল্টার ধরেন, অল্টার ধরে চেপে ধরেন, চেপে রাখেন, চেপে ধরে রাখেন, ডবল হয় না। এটা কেমন সমস্যা? আচ্ছা, অল্টার কিন্তু দুই সাইড আছে, শোনেন, অল্টারের ডান পাশে আরেকটা অল্টার আছে, ওইটা দেখেন ওইটা কাজ করে কিনা। হ্যাঁ, এই অল্টারটা ঠিক আছে, টান দেন, এবার শিফট ধরেন, শিফট ধরেন, শিফট শিফট, হ্যাঁ এই যে দেখছেন, সোজা হয়ে নিচে নামছে। Okay, হুম। এবার এটা নাম দেন, এটা কি দিবেন, ব্লু দেন। বুঝতে পারছেন সিস্টেমটা? আপনার ওই কিবোর্ডে ঝামেলা আছে, ওই ডান পাশেরটা দিয়ে ইউজ করেন, বা যেটা ভালো ওইটা দিয়ে। কালার করবেন কীভাবে দেখবেন, কালার সিলেক্ট, হ্যাঁ করেন। না, হয় নাই। আপনি সিলেক্ট করেন নাই, কি বলছিলাম, লেয়ার সিলেকশন করে নিতে। কন্ট্রোল চেপে লেয়ারের মধ্যে, কন্ট্রোল চেপে লেয়ারের মধ্যে ধরে রাখবেন, ক্লিক করবেন, কন্ট্রোল চাপেন, লেয়ারের ওই যে লেয়ারের বক্সের মধ্যে, কন্ট্রোল চেপে লেয়ারের বক্সের মধ্যে ক্লিক করেন। ওকে, এবার কালার করেন। কি সমস্যা? ওকে, হ্যাঁ এখন হয়েছে, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি দিবেন, নাহলে কিন্তু সিলেকশনটা উঠবে না। আর কন্ট্রোল ডি না দিয়ে কিন্তু কেউ পরের লেয়ারে যাবেন না, তাহলে কিন্তু ওই একই লেয়ারে কাজ হতে থাকবে। ঠিক আছে, সিলেকশনটা যখন যেমন আনবেন তেমন উঠাবেন, সিলেকশনটা আনতেছেন শুধু কালারটা ধরার জন্য। আচ্ছা, এবার আরেকটা কালার নেন নিজে নিজে। হুম, করেন, কি ভুলে গেছেন সিফাত? আমার একটা হ্যাং হয়ে গেল। সরি, বের হয়ে গেছিলাম আমার। হ্যাঁ, আমারও নেটওয়ার্কের সমস্যা করতেছে, আমার সফটওয়্যারের সমস্যা করতেছে, হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, আবু সাইদ স্যার একটু করেন, মিউট করে রাখেন। সিফাত, আপনারটা হয়েছে? সিফাত,
কি রে ভাই? স্যার আপনি একটু মিউট করেন স্যার, আপনি তো গানটা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা সিফাত, আপনি কি লেয়ার নিয়েছিলেন পরে? হ্যালো, হ্যালো সিফাত। সিফাতের মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা আশিক, আপনি দেখাতে পারবেন? আপনি দেখান, চট জলদি দেখা ফেলেন। আপনি দেখা ফেলেন সিফাত, ইয়া আশিক। সরি, এই আমি এতক্ষণ মাইক্রোফোন অফ রেখে কথা বলতেছি। আচ্ছা, সরি। আপনারা ইয়া আশিক কিবার দেখান, আশিক। জি। আচ্ছা আচ্ছা। আপনি কি ওই লেয়ার নিতে পারবেন না? আচ্ছা, আপনি নতুন একটা লেয়ার নেন তো। এখানে আপনার ইয়ে আছে, কালার আছে। আমি মনে হয় লেয়ার নিয়ে দেখান সিলেকশন করে, কীভাবে সিলেকশন করলেন। গ্রুপ করে না, গ্রুপটা ডিলিট করে দেন। সাইডে রাখেন দরকার হলে, সমস্যা নেই। একটা করেন, একটা, এত দরকার নাই, একটা করেন। আজকে শর্টকাটে করে ছেড়ে দেবো, আজকে আপনাদেরকে প্রেশার দেবো না। একটা করেন। এই নামের উপর ডবল ক্লিক, নাম যদি ঠিক করতে চান, রিনেম করতে চান, তাহলে ডবল ক্লিক নামের উপর। জি। হ্যাঁ, এই যে, হ্যাঁ। একটু ডিফারেন্ট টাইপের নেন দেখি। কি আছে অবশ্য, ডিফারেন্ট কোনো কালার নাই, সবগুলো নিয়ে নিচ্ছেন বলা যায়। ধরেন আপনি, হ্যাঁ নেন, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছেন? সিফাত, বুঝতে পারছেন? আপনি আপনি কিন্তু সিলেক্ট করতে পারতেছেন না, সিলেক্ট করবেন কিন্তু বক্সের মধ্যে কন্ট্রোল চেপে সবাই সিলেক্ট করবেন। বক্সের মধ্যে কন্ট্রোল চেপে সিলেক্ট করলে কিন্তু জিনিসের সিলেকশন আসে। আর সিলেকশন ওঠানোর জন্য আপনাকে কন্ট্রোল ডি চাপতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আজকে ক্লাস বুঝতে পারছেন না? কারো কোনো সমস্যা আছে আর বুঝতে, কোথাও কোনো প্রবলেম আছে তাহলে বলেন। ব্রাশ, ব্রাশ বলতে? ও আচ্ছা আচ্ছা। আশিকুল, আপনি দেখাতে পারবেন? এটা দেখান তো ওনাকে। হ্যাঁ, সিফাত আপনি খেয়াল রাখবেন, আর যারা বাকিরা আছেন আপনারাও দেখেন আশিকুল কিভাবে দেখায়, প্রেজেন্ট করে। এই
সমস্যা নাই স্যার, অত কিছু দেখাই নাই, ওই একই জিনিস। সমস্যা নাই স্যার, ওই যে আমি যা দেখাইছি তাই তাই সবার থেকে দেখতেছি আর কি। একটা ভালো ছবিতে যান, এই ছবি না, মানে একটা মানে কমপ্লিট ছবিতে যান, একটা ওপেন করেন। হ্যাঁ, বলবেন বলবেন, মুখে বলে নিন, তাহলে হবে কি, যারা মিস করছে তারা বুঝতে পারবে। আশিকুল হ্যাং করছে না আমি হ্যাং করছি? হ্যাঁ। আরে নেটওয়ার্কের প্রবলেম, আমারও প্রবলেম হইতেছে, মানে এই যে ইসে প্রবলেম হয় সফটওয়্যারে। সেগুলো নেটওয়ার্কের প্রবলেম অথবা কারেন্ট গেছে, কি মানে একটা হবে এটা। আচ্ছা, সেগুলো আপনার সমস্যা হলে থাক, আপনি দেখেন না থাক, বুঝতে পারছি, আপনি পারবেন না। জি স্যার। জি। জি। না স্যার, 2 ঘন্টা তো বিরতি বিরতি 2 ঘন্টা তো আসলে বিরতি হয় না। না স্যার, 2 ঘন্টা বিরতি নেই। হুম। হাসানের কথা বলার স্পিডটা খুব বেশি, আপনি স্পিড খান নাকি বেশি? হ্যাঁ। আপনি এই যে বিতর্ক প্রতিযোগিতা প্রথম হবেন, সে যদি আপনাকে দিয়ে বিতর্ক প্রতিযোগিতা করায়। আচ্ছা আচ্ছা, ট্র্যাকে বলবেন না কই? 12তে। আচ্ছা আচ্ছা। পেমেন্ট অপশন? আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, শোনা যাচ্ছে না, মানে নেটওয়ার্কের প্রবলেম। আপনার কথা ঠিক আছে কিন্তু শোনা যাচ্ছে না, আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ হ্যাঁ। এই যে মানে নেটওয়ার্কে আপ ডাউন করতেছে। হ্যাঁ। হাসান ভাই, আপনার কথা না মানে ওই ঢেউয়ের মতো, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, মানে ভলিউম বাড়ানো কমানোর মতো অবস্থা। ঠিক আছে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, আপনি একটু আহ, এগুলো আপনার যদি এই টাইপের প্রবলেম হয়, আপনি একটু ভালোভাবে আপনি ইউটিউবের একটু হেল্প নেন ভাইয়া। হামসান ভাই, আপনি ইউটিউবে হেল্প নেন ভাই। ঠিক আছে, একটু ইউটিউবে হেল্প নেন, ভালো হবে। আমি মানে আপনাকে মানে এখন রানিং নাই তো কোনো অ্যাকাউন্ট, সত্যি বলতে তো এখন আমি এই মুহূর্তে আপনাকে হেল্প করতে পারবো না। আমাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাকে হেল্প করতে পারবো তখন। ঠিক আছে। ওকে। ওকে।
জি জি। হ্যাঁ, আমিও বুঝছি যে সে কিভাবে টাকা তুলবে বা সে কোন অপশন দেবে, এই টাইপের বিষয় হয়তো জানতে চাচ্ছি। এই- হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা জানবেন। হ্যাঁ, আগে শিখতে হবে, সেটাই বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। জি জি জি, ইনশাল্লাহ। হ্যাঁ, সিফাত বলেন। হ্যাঁ আচ্ছা, যাই যাই হোক, হাসান ভাই আসলে একটা আইডিয়া চাচ্ছিল, এটা আমি বুঝতে পারছি। মানে উনি যে কাজগুলো করতেছে, ওনার ফিউচার কি বা ওনার ভবিষ্যৎ কি, বা ভবিষ্যতে উনি কিভাবে এটা করবে, এটার জন্য একটা মানে কি পূর্ব প্রস্তুতি বলা যায়, পূর্ব প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা নিতে চাচ্ছিল। এটা আমি বুঝতে পারছি। তো এইটা আসলে এখন আমি এটা আপনাকে হেল্প এখন এই মুহূর্তে করতে পারতেছি না, এটা আসলে। হ্যাঁ, বুঝে দিছিলাম। এইটা হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে দিয়ে অ্যাকাউন্ট খোলাবো। ইভেন আমি এটা আমাকে নিজেও স্টাডি করতে হবে, ঠিক আছে? আমার নিজের অ্যাকাউন্ট খোলা লাগবে। কারণ ওই আমরা যখন গ্রুপ স্টাডি করবো বা গ্রুপে আমরা যখন জিনিসগুলো বিট করব বা ই করবো, তখন এই মেথডগুলো তখন সবারই লাগবে। তখন শুধু আপনার না, হাসান ভাই, তখন সবারই লাগবে। তো তখন এই জিনিসগুলো আমরা ই করবো। আপাতত এই টেনশনটা মাথায় একটু পজ করে রাখেন, ঠিক আছে? অথবা যদি আপনার বেশি ইমার্জেন্সি হয়, তাহলে আপনি ইউটিউবের হেল্প নেন, ঠিক আছে? হ্যাঁ, আর আমরা যখন টিম ওয়ার্ক করবো, তখন মনে করেন এই ব্যাপারগুলো ডিটেলে আলোচনা করবো। যে এই মুহূর্তে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি শিখতেছি, এখন আমরা আপাতত শিখতে থাকি, কি বলেন? ঠিক আছে। তো তো ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে যে ক্লাসে যেটা শিখলাম, ক্লাসে আজকে যেটা বুঝলাম, মোটামুটি সবাই এটা পারবো। আর হচ্ছে ক্লাসে আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আমাদের হোমওয়ার্ক কিন্তু এটাই থাকবে, যে যেটা আমি করলাম, যে একটা ছবি নেবেন, যে কোনো একটা ছবি, সবাই যার যার ফটোশপ আছে তাদের সবাইকে বলতেছে আপনাদের হোমওয়ার্ক, যারা দেখাইছেন বা যারা দেখান নাই, যারা দেখাইছেন তারা, আচ্ছা, সবাই মিউট করেন, সবাই মিউট করেন, সাউন্ড অফ করে করেন, মিউট করেন। আচ্ছা, সবাইকে বলতেছি, যারা দেখাইছেন বা যারা দেখান নাই, যারা দেখাইছেন বা যারা দেখান নাই, সবাইকে বলতেছি, সবাই একটা ভালো ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন। সেই ছবিকে আবার বিভিন্ন, আচ্ছা এখন হয়েছে। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে। তো যেটা বলতেছিলাম, যে সবার হোমওয়ার্ক হচ্ছে নেক্সট ক্লাসে, যারা দেখাইছেন বা যারা দেখান নাই। আচ্ছা, আশিকুল না, দেখি, আশিকুল না, আশিকুল কই? আচ্ছা, আশিকুল তো ছিল, সিফাত, আশিকুল কই? আশিকুলের কথা ছিল। আচ্ছা সিফাত, আপনি আশিকুলের সাথে যদি অ্যাড থাকেন বা ইসে ওই একটু গ্রুপে দিয়ে দেন, আপনি যদি গ্রুপে থাকেন, তো বলে দিন কি হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কটা আবার বলতেছি, হোমওয়ার্কটা হচ্ছে যে একটা ছবি ইন্টারনেট থেকে, ভালো একটা ছবি, ভালো একটা কোয়ালিটির ছবি নামাবেন। এই ছবিটাই যে নামাবেন এমন না, ভালো একটা কোয়ালিটির ছবি নামায়
তারপরে সেইখান থেকে আপনি যে আই ড্রপার টুল দিয়ে আমি যেভাবে করলাম বিভিন্ন কালার নিয়ে, তারপরে একটা ছবিতে করবেন, তারপরে সেটা কালকে আমাকে দেখাবেন কী কী কালার করলেন একদম সুন্দরভাবে। প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা কালারের নাম, ঠিক আছে, প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা কালারের নাম লিখবেন এইভাবে। কোনটা কোন লেয়ার এটা কিন্তু আমি দেখবো, প্রেজেন্টে দেখবো, ঠিক আছে। সবার জন্য এই হোমওয়ার্ক, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনারা যদি পারেন তাহলে একাধিক ছবিতে কাজ করবেন, একাধিক বা দুইটা বা তিনটা ছবিতে, মানে যে কয়টা পারেন, যে যার যে কয়টা সম্ভব সেই কয়টা ছবি কমপ্লিট করবেন। তো এইটাই হচ্ছে আজকের আপনাদের জন্য হোমওয়ার্ক। আর তেমন কোনো কাজ আজকে দিব না, আজকে আপনাদের তেমন একটা প্রেশার দিব না। আর সামনের ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখবো, কিছু রিমুভাল ব্যাপার স্যাপার আছে সেগুলো আমরা শিখবো। ওইসব ক্লাসে যেন আমরা থাকার চেষ্টা করব। তো সবাইকে তো আজকের মতো মোটামুটি এ পর্যন্তই। আজকে আর আমি ক্লাস দিব না, কারণ আমার একটু কাজ আছে ক্লাস রিলেটেড। আর হচ্ছে সবাই তো জানেন যে কালকে কয়টা পর্যন্ত ক্লাস। কালকে তো আমরা সবাই জানি কয়টা পর্যন্ত, কালকে কয়টা থেকে কয়টা, 4টা থেকে কিন্তু আমাদের এই 12 ব্যাচ। সবাই ঠিক 4টা থেকে থাকবেন সবাই। আর 10-এর ব্যাচ কিন্তু 2টা থেকে 4টা। তো ঠিক 4টার সময় বা 4টা 5-এ অথবা 4টায়, একদম 4টায়, কারেক্ট 4টায় আপনারা জয়েন করবেন, ঠিক আছে। আর আপনাদের আগে যারা থাকবে তারা হচ্ছে তাদের ব্যাচ 2টা থেকে 4টা, তারা হচ্ছে 10 ব্যাচ, আর আপনারা হচ্ছেন 12। তো তো আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ আমার একটা কাজ আছে। জয় খন্দকার, আপনি কিছু বলতে চান? জয় খন্দকার, জয় খন্দকার কিছু বলবেন? বলেন বলেন, শুনতেছি, বলেন। হ্যাঁ বলতে, শুনতেছি, বলেন। শুনতেছি, বলেন। জয়, শুনতেছি, বলেন। আচ্ছা সবাই, বলতে পারলাম না। আহ, আপনি ওই ওই জায়গায় না, আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। শুধু যে ওই জায়গায় করবেন এমন কোনো কথা নেই, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আমি আসতেছি, আমার একটু কাজ আছে, ধন্যবাদ সবাইকে। যখন দরকার, আপনার কথা বোঝাচ্ছে না। কথা বোঝাচ্ছে, আপনার নেটওয়ার্কে খুবই সমস্যা ভাই, যখন দরকার আপনার নেটওয়ার্কে খুবই সমস্যা। আর হচ্ছে আপনি যদি কোনো কিছু ডাউনলোড করতে চান, সেটা গুগল থেকে যে কোনো ছবি, ভালো ছবি ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। আর আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, লিভ নিচ্ছি। আর কালকে ইনশাল্লাহ দেখা হবে এই 2টার সময়, ঠিক আছে সবাই। সরি 2টা না, 4টায়, 4টায়, সরি 4টায়, ঠিক আছে।
সবাই থাকবেন। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 4টার সময় ইনশাল্লাহ। 4টার সময় ইনশাল্লাহ। ওকে। জি জি, ইনশাল্লাহ। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম। শেষ। হ্যাঁ। আজকে 6:30টার সময় নাকি চেয়ারম্যান কথা